ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারসমূহের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমরা এই ঘর পেয়ে অনেক উপকার হয়েছে, আমরা অনেক কৃতজ্ঞ। সেই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অন্যান্য উপকার হয়েছে যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না। থানা হরিপুর গ্রাম বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে আমি ঘরটা ভেঙে গেছিল। উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার ঘরের অনুমতি দিয়েছিল, ঘর পাইছিলাম। বাংলাদেশ সেনাবাহিনী অনেক পরিশ্রম করিয়া, অনেক সহযোগিতা করিয়া ঘর দিয়েছে আমাকে। এই ঘরের মধ্যে কে কে থাকবো? আমার ছেলে, আমার ফ্যামিলি, আমার মেয়েরা আসলে থাকবে, সবাই থাকবে ইনশাল্লাহ। বন্যার বাঁধ ভেঙে আমাদের এলাকা পুরো পানিতে ডুবে যায়। আমাদের ঘর বাড়ি, তারপরে জমির ফসল, গরু বাছুর, বিভিন্ন জিনিস অনেক নষ্ট হয়েছে। মানুষ অনেক কান্নাকাটি করছে, করছে। তারপর আমরা শুনতে পেলাম যে বাংলাদেশ সরকার থেকে একটা ঘরের একটা ব্যবস্থা করা হচ্ছে। তখন আমরা ঘরের জন্য আবেদন করার অনেক পরে আমাদেরকে একটা আশ্বস্তি হয় যে বাংলাদেশ সেনাবাহিনী বাড়িতে যাওয়ার পরে তারা আমাদেরকে বলে যে এভাবে ঘরের জন্য করছে, আমরা তারা দেখতে আসছে। তারা দেখাশোনা করে, অনেক পরিচর্যা করে তারা আমাদেরকে একটা ঘর দিচ্ছে। এই ঘর পেয়ে আমরা খুব আনন্দ প্রকাশ করছি। এখন আমাদের এই ঘরের জন্য অনেকেই করেছে, যে আমাদের ইউনিয়নের ইউনূস স্যার ম্যাডাম, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের ঘর যে করছে, সকাল, দুপুর, বিকেল, তারা 3 বেলাই দেখা গেছে কাজের দেখাশোনা করছে, ভালো করে দেখেছে। আমরা তাদের অনেক ধন্যবাদ জানাই। আমরা এই ঘর পেয়ে অনেক উপকার হয়েছে, আমরা অনেক কৃতজ্ঞ। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা কৃতজ্ঞ, এবং বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছে ওনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি। বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং অভিভাবক যেদিন রাত্রে গুমতি নদীর বেড়িবাঁধ ভাঙে, আমি ভাঙ্গার সাথে আমার বাড়ি 11:45 ভাঙ্গা আমি দিশার হয়ে গেছি। গায়ে গেঞ্জি আর লুঙ্গি, গুমতি নদীর আইলে কি খাবো, কি করবো, পরিস্থিতি এত বেসামাল। অবস্থা, মানুষের হাজারি, নিজের পেটে নেই ভাত, আরেকজনের কত চিন্তা করতে পারতেছি না। খুব কষ্টে ছিলাম। আমার যে ঘর ছিল, ঘর থাকার মতো অনুপযোগী। বন্যা পরবর্তী সময়ে আমার ছেলে মেয়ে নিয়ে আমি পাকঘরে থাকতাম। এরপরে শুনতে পারলাম যে আমার বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব কিছু ঘর দিবেন আমাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে। তো সেনাবাহিনী একদিন আমাদের বাড়িতে গেলো, যাই অডিট করলো। তখন মনে খুব আশা হলো যে না, সেনাবাহিনী যেহেতু আসছে, তারা 70% দিবে, ঘর ইনশাল্লাহ পাবো। তো যেই ঘর দিছে, এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অন্যান্য উপকার হয়েছে যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না, আরামসে থাকতে পারবো। ঠিক আছে, এই জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। তাছাড়া আমাদের কুমিল্লা জেলা প্রশাসক এবং আমাদের বুরসুং উপজেলার টিউনু মহোদয়, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যে তত্ত্বাবধানে আমাদের কাজগুলো করছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। তাদেরকে ধন্যবাদ দিলে, আমার ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে ধন্যবাদ দিলে তাদেরকে ছোট করা হবে। তারা যেভাবে খাটছে, ভাষায় প্রকাশ করার মতো না, বিরতিহীনভাবে খাটছে। আমরা ইউটিউবে, পেপারে, পত্রিকায়, ফেসবুকে দেখি বাংলাদেশ সেনাবাহিনী মিশনে বিভিন্ন জায়গায় কাজ করে। ঠিক আছে, কাজ করে দেখি, কিন্তু বাস্তবে দেখি নাই। বাস্তবে তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল সেনাবাহিনীকে জানাই আমি সেলুট, এবং আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রথম যখন আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের, প্রায় সঙ্গেই এই বন্যা শুরু হয়েছিল। ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে, কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না। অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয়, এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে। যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। তো সবাই প্রথম ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, তাদেরকে আপনাদের সবাইকে রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি। সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। যে লোকমুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগতভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা যারা উপস্থিত আছেন পর্দার অন্যদিকে, যাদেরকে আমরা দেখছি এখানে পর্দাতে, তারা ভুক্তভোগী সবাই।
অবস্থাপন্ন যারা এলাকায় ছিলেন তারাও ভুক্তভোগী, তাদেরও কোনো ছাড় দেয় নাই বন্যা। কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায়। তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। আমি বললাম যে এটা টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। আশ্রয়ণ প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না, নামটা জানা ছিল। তো ভাবলাম যে দেখি এটা কি করা যায়। পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে, তাহলে একটু স্বস্তি পেলাম যে হ্যাঁ, এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে। আজকে এটার সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ, আপনাদের হাতে চাবি তুলে দেওয়া, এটা ভালো লাগছে যে টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটাও একটা আনন্দের খবর। আমরা সেনাবাহিনীর যারা এই কাজে নিয়োজিত ছিলেন, এটা স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা, জিনিসপত্র হাজির করা। ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়। এটাও কঠিন ছিল। রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, এর মধ্যেই কাজটা করতে হয়েছে। আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো, যেটা সুন্দর বাড়ি হয়েছে। তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন, স্থানে কাজ করেছেন, তারা হয়তো আজকে উপস্থিত নাই, তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ। এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন। কাজে এটা একটা ছোট্ট প্রকল্প, 300টি ঘর নির্মাণ, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারসমূহের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্টে জীবনযাপন করেছেন। দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা, আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব ছিল। সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামলে ওঠার সাথে সাথেই সরকার আপনাদের জন্য বসতবাড়ি নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়, মুখ্য সচিব, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করেছে। এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন, আজকে যাদেরকে দেখলাম, যারা চাবি গ্রহণ করেছেন বাড়ির, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। এই বাড়িটি আপনার
একটি অবলম্বন, মাথা গোঁজার একটা জায়গা। এখানে আপনারা পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সেনাবাহিনীর সব কর্মীদের যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেনাবাহিনীর যারা উচ্চ পদে আছেন তারা এটা দেখাশোনা করেছেন, সুন্দরভাবে জাতির সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এই প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োজিত জেলা প্রশাসনকে, সেনাবাহিনীর 24 ও 33 পদাতিক ডিভিশনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। প্রধান উপদেষ্টা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য